إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد يا محمد يا कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा करो सदाकत बताया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया हबीबे खुदा अशरफे अंबिया हबीबे खुदा अशरफे अंबिया क्या अर्शे मजीदाश बुआद मुत्तकाला इलाहा इल्लल्लाह সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মন খুলে আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহিয়ান গরিয়ান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে রব বিনা চাওয়ায় বিনা দরখাস্তে মায়া করে মেহেরবানি করে দয়া করে ভালোবেসে মহব্বত করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানের জন্য এক মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের প্রিয় ঘর বাইতুল্লাহর পরে যে সমস্ত ঘরের স্থান, বাইতুল্লাহ ইঞ্জিন হবে, কম্পার্টমেন্ট হবে, যে সমস্ত ঘর, ওই সমস্ত ঘরের ভিতরে একটি ঘর হাজী ইব্রাহিম জামে মসজিদ। এই মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন, দুটি কথা বলবার অথবা শুনবার তৌফিক দান করেছেন। রব্বে কারিমের দরবারে সমস্বরে সুউচ্চ আওয়াজে আল্লাহ পাকের শেখানো ভাষায় আল্লাহ পাকের দেওয়া জবানে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি চাইলে তোমাকে মসজিদে না এনে বাজারের ভিতরে তোমাকে বসায় রাখতে পারতাম, তোমাকে আমার গোলামি না করে মূর্তি পূজার গোলামি করাতে পারতাম। পারতেন না? পারতেন না? আল্লাহ পাক আল্লাহ যদি চাইতেন তোমাকে মানুষ না বানায়া জংলার পশু আমি বানাইতে পারতাম। পারতেন কি না? আমি আল্লাহ যদি চাইতাম তোমাকে মানুষ বানাইছি ঠিক, কিন্তু অসুস্থ বানায়া হাসপাতালের বেডে কুকরানো অবস্থায় রাখতে পারতাম। পারতেন না? পারতেন না? তাহলে আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সবল রেখেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সে আল্লাহ বলেন, তুমি যে এখন অসুস্থ হও নাই, তার মানে আমার নিয়ামতের ভিতরে আছো, সুস্থতার নিয়ামত। সুস্থ অবস্থায় তুমি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। তুমি যদি এই আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ পাক তোমার সুস্থতার ভিতরে আরো বেশি সুস্থতা দান করে দেব। তুমি অল্প টাকার মালিক, এই অবস্থায় তুমি যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তোমাকে অনেক টাকা আমি দিয়ে দিব। তুমি সামান্য চাকরি করো, লাইন শাকারতুম, এই অবস্থায় যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক বড় চাকরির ব্যবস্থা করে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি বলো আল্লাহ আমার গরুটা মরে গেল, আমার একটার পর একটা বিপদ আসতেছে, একটার পর একটা সমস্যা চলতেছে, আর যদি তুমি আল্লাহ পাকের নাশুকরিয়া করো এইভাবে, বরং তুমি এটা করো। গত জুমায় আমি বলেছি, ফকিহুল নফস আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই বাসার বাঁশ দিয়ে যাচ্ছেন, দোতলা বাড়ির বাঁশ দিয়ে। এমন সময় তিনি দেখতে পেলেন উপরের থেকে কিছু ছাই তার উপরে পড়ে গেছে। ঘটনাটা মাওয়াইজে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এর ভিতরে আছে। তো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইয়ের উপরে যখন কিছু ছাই পড়লো, বলেন তো, জুমার নামাজে খুব সুন্দর করে সাজুগুজু হয়ে যদি ইমাম সাহেব না মুসল্লি ধরেন, আতর শর্মা দিয়া ছেলেকে নিয়ে আপনি জুমার নামাজে আসতেছেন, এমন টাইমে কেউ যদি দোতলা থেকে কিছু ছাই ফালায় দেয়, কি করবেন আপনি? জুতা পায়ের নিচে থাকবে না, উপরে উঠে যাবে? উপরে উঠে যাবে, ঠিক না? কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই বলতেছেন, হ্যাঁ রশিদ, তোমার উপর আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আল্লাহ পাকের কৃপা, তুমি কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক আগুনের ফুলকি তোমার উপর পাঠান নাই, আংরা পাঠান নাই, অঙ্গার পাঠান নাই, পাঠাইছেন ছাই। তুমি শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায়ের ভাষা দেখছেন? এটা হচ্ছে শুকরিয়া। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা অকৃতজ্ঞ বান্দাদের জন্য আল্লাহ পাকের দরজা বন্ধ থাকে এবং আল্লাহ পাক তার জন্য স্পষ্ট পীড়াদায়ক কঠিন থেকে কঠিনতর শাস্তি রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমরা গত কয়েক জুমা যাবৎ আলোচনা করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী এই সম্পর্কে। মিলাদুন্নবী সম্পর্কে মোটামুটি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। মিলাদুন্নবী হচ্ছে জানার, সিরাতুন্নবী হচ্ছে মানার।
মিলাদ শব্দের অর্থ জন্ম, নবী শব্দের অর্থ বার্তাবাহক, বার্তাবাহকের জন্ম, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহকের জন্ম। বার্তাবাহকের জন্ম থেকে আমার কোনো শিক্ষার কিছু নাই, বরং জানার ছিল। এই সমস্ত আলোচনা করলে সওয়াব হয়, এই সমস্ত মিলাদুন্নবীর অনুষ্ঠানে বসলেও সওয়াব হয়, মিলাদুন্নবীর অনুষ্ঠানে আলোচনা করলেও সওয়াব হয়। কিন্তু মিলাদুন্নবীর অনুষ্ঠান থেকে শেখার কিছু নাই। পক্ষান্তরে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে বসলেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, চুপচাপ থাকলেও সওয়াব। এবং সিরাতুন্নবী হচ্ছে মানার। সিরাতুন্নবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত পবিত্র করে আল্লাহ পাক 6666টি আয়াত ধীরে ধীরে তারতম্য অনুসারে স্থান কাল পাত্র ভেদে আল্লাহ পাক পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এটাই হচ্ছে নবীজির চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, আপনার চরিত্র কি? নবীজি বললেন যে আল কোরআন, আমার চরিত্র হচ্ছে কোরআন, আমার চরিত্র হচ্ছে হাদিস। কোরআন এবং সুন্নাহ মোতাবেক চললে নবীজির মতো চলা হলো। নবীজি অন্যত্র এক হাদিসের মধ্যে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবা একরাম, হে আমার উম্মতেরা, তোমরা ওইভাবে নামাজ আদায় করবা যেভাবে আমি নামাজ আদায় করে দেখিয়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি পর্যালোচনা করেন, পর্যালোচনার সার নির্যাস আসবে এটা। নবীজির কদম কদম, নবীজির সেকেন্ড সেকেন্ড, নবীজির মিনিট মিনিট, নবীজির মুহূর্ত মুহূর্ত, শ্বাস প্রশ্বাসে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কার্ল মার্কস, লেনিন এবং সমাজবাদী পুঁজিবাদী তন্ত্রমন্ত্রবাদীদের জীবনে একদিন, বছরে একদিন তাদের জন্মবার্ষিকী পালন করলেই হয়। কিন্তু আমাদের নবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ায় আসার 1000 বছর পূর্বে এমন একজন পয়গম্বর, এমন একজন পয়গম্বরের উম্মত আমরা, যিনি দুনিয়ায় এখনো আসেন নাই, আসার 1000 বছর পূর্বে নবীজির প্রতি মানুষ ঈমান আনয়ন করেছে। পূর্বে আপনাদেরকে শুনিয়েছি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়ায় আসার 120 বছর আগে নবীজির প্রতি ঈমান আনিয়েছেন। কথাগুলো বিশ্বাস হয় আপনাদের? এবং কি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আমি তখনও নবী ছিলাম, আমি তখনও পয়গম্বর ছিলাম, তখনও শ্রেষ্ঠ রাসূল ছিলাম, তখনও শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত ছিলাম, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মাঝে ছিল। আদমের অস্তিত্বও যখন আসে নাই, তখনই আমি পয়গম্বর ছিলাম। সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বরের উম্মত হতে পেরে নবীজির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ দরুদ পড়া দরকার আছে না নাই? সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ পড়লে কি লাভ? আপনাদের অনেকবার বলছি আমি, একবার দরুদ পড়লে, একবার আপনি দরুদ পড়ছেন, দরুদটা মুহূর্তের ভিতরে একজন ফেরেশতা এটাকে তুলে নিয়ে পয়গম্বর আরবির দরবারে পৌঁছায় দেন। পয়গম্বর আরবি তার জবাবে বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। হে ফেরেশতা, তুমি যে আমার প্রতি আমার উম্মতের সালাম নিয়ে আসছো, দরুদ নিয়ে আসছো, তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক। আমার যে উম্মত আমার প্রতি দরুদ পড়েছে, ওর প্রতিও সালাম বর্ষিত হোক। আল্লাহ তাআলা পয়গম্বরকে বড় ভালোবাসেন, নবীজিকে বড় ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কষ্ট দিলে আল্লাহ পাক কষ্ট পান, নবীজিকে কেউ ভালোবাসলে আল্লাহ পাক তাকে ভালোবাসেন। হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মত, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতটা কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থায় ওই উম্মতটা আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পয়গম্বর আপনি আপনার উম্মতকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। ইউহিব্বুকুম ফাত্তাবিউনি, যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে যারা ভালোবাসবে তারা যেন অটোমেটিকলি আমি আল্লাহকে ভালোবাসলো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার এক দৃষ্টান্তপূর্ণ ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি। এখান থেকে আপনারা শিক্ষা নেবেন। আমরা যখন দাড়ি কাটি, আমার সম্মুখে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, একজন হচ্ছে পয়গম্বর, অপরজন হচ্ছে শয়তান। দুইজনই দুই দিক থেকে হাসতে থাকে। মদিনার কামলিওয়ালা পয়গম্বর চোখ দিয়ে ওঝর দ্বারায় পানি বের করতে থাকেন আর বলতে থাকেন, উম্মত তোমার সামনে ব্লেড আছে, তোমার সামনে খুর আছে, তোমার সামনে পয়গম্বর আছে, তোমার সামনে শয়তান আছে, তুমি কাকে খুশি করবা, তোমার ইচ্ছা। আল্লাহ ইরশাদ করেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, রাস্তা দুইটা, দাড়ি কাটবা ঠিকানা হবে জাহান্নাম, দাড়ি রাখবা পয়গম্বরকে ভালোবেসে তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে দাঁড়িয়ে যান। বান্দা যখন 2 টাকার 3 টাকার ব্লেডটা দিয়া নবীজির কলিজার ভিতরে আঘাত করে এই দাড়িগুলো যখন বাথরুমের লাইনের ভিতরে ভাসায় দেয়, পয়গম্বরদের দইন কণ্ঠে বলেন, উম্মত রে, এত বড় হতভাগা, এত বড় কপাল পুরা, তুই 2 টাকার একটা প্লেট দিলে আমি পয়গম্বরের কলিজার ভিতরে আঘাত করলি। আমি তোরে বলে দিয়েছিলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে নবীজির হাদিস জানায় দিয়েছিলাম, ওয়াফুল্লুহা, দাড়িকে লম্বা করো, কস্তু শাওয়ারিব, মুছকে ছোট করো, কিন্তু তুমি পয়গম্বরের কথার ভিতরে তুমি আঙ্গুল দিয়েছ, মুছকে লম্বা করেছ, দাড়িকে ছোট করেছ। ঠিক না বেটি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত কেমন? আজকের থেকে প্রায় 2500 বছর পূর্বে, প্রায় 2500 বছর পূর্বে ইয়ামান থেকে একজন বাদশাহ এসেছিল, মক্কার ভিতরে ঘুরতে আসছিল। মক্কার এই কাবা ঘরের দৃষ্টান্ত সম্পর্কে সে কাবা ঘরের আলোচনা অনেক কিছু শুনেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আসছে, 2টা রিওয়ায়াত আসছে। কোন রিওয়ায়াতের ভিতরে আসছে সৈন্য সামন্ত সহ 12,000 আলেম নিয়ে তৎকালীন সময়ের একজন বাদশা, জালেম বাদশা তবিআ আউয়াল হামিরি। এই তবিআ আউয়াল হামিরি 12,000 আলেমদেরকে নিয়ে বিশাল এক সৈন্যবহর নিয়ে মক্কা মদিনার উদ্দেশ্যে ইয়ামান দেশ থেকে রওনা করেছে। অন্য রিওয়ায়াতের ভিতরে আসছে সৈন্য সামন্ত ছাড়া মাত্র 400 আলেম নিয়ে মক্কা মদিনা ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা করেছেন। তিনি মানুষের কাছ থেকে শুনেছেন মক্কা নাকি এমন একটা ঘর, এই মক্কার যারা তায়েফ আছে, যারা তওয়াফ করে মক্কাকে যারা ভালোবাসে, এই মক্কার মালিক নাকি আল্লাহ। মক্কাকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। মক্কাকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে কি করেন? জোরে বলেন, আল্লাহ তাদেরকে কি করেন? হাজি যখন দাঁড়ায় বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এক করুণ নিদারুণ একটা অবস্থান তৈরি হয়। হাজি সম্পত্তিগুলো ব্যয় করে, নিজের জন্মভূমি ত্যাগ করে, ছেলে মেয়ে ত্যাগ করে, বাড়িঘর উপার্জন সব ছেড়ে, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ত্যাগ করে একমাত্র আল্লাহ আর রসুলকে পাওয়ার জন্য নিজের দেশ থেকে উড়ে উড়ে আস্তে আস্তে পুরা মক্কা মদিনায় পৌঁছে যায়। হাজি যখন মুজদালিফায় যায়, হাজি যখন মাকামে ইব্রাহিমে যায়, হাজি যখন রসুলের রওজায় যায়, হাজি যখন কাবা প্রদক্ষিণ করে আর ডাক দিয়ে বলতে থাকে, আল্লাহ আমার কেউ নাই, আমি একজন এতিম অসহায়, বাড়িঘর সব ছেড়ে তোমার দরবারে চলে আসছে। আল্লাহ, মসজিদের ভিতরে তোমাকে ডেকেছি, ঘরের ভিতরে তোমাকে ডেকেছি, রাস্তাঘাটে তোমাকে ডেকেছি, আমার মনে তৃপ্তি মিটে নাই। আল্লাহ, তোমাকে দেখার জন্য, তোমাকে পাওয়ার জন্য আমার জেলায় নয়, আমার দেশে নয়, আমার জন্মভূমিতে নয়, একটা নয়, 2টা নয়, হাজার হাজার মাইল অতিক্রম করে তোমার ঘর পর্যন্ত চলে আসছি। বলো না আল্লাহ তুমি আমাকে মাফ করবা কিনা?
আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে জোশ লেগে যায়, মায়া লেগে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাজি যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার ঘরে উপস্থিত হয়েছি, সাথে সাথে আমি আল্লাহ পাক জবাবে বলি, বান্দা তুই উপস্থিত হওয়ার অনেক আগে থেকেই তোর হৃদয়ের ভিতরে আমি আল্লাহ হাজির। বান্দা মাফ চাইতে দেরি, আল্লাহ পাক জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করেন না। এই তবে আউয়াল আমিরি 400 আলেম নিয়ে, মতান্তরে 12,000 আলেম নিয়ে ইয়ামান দেশ থেকে মক্কা মদিনায় চলে আসছে। এই তবে আউয়াল আমিরি শুনেছে মানুষগুলো নাকি মক্কাকে খুব ভালোবাসে, এ আমার চাইতে আবার ভালোবাসবে অন্যকে, এটা কেমন ঘরে ঘর ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিব। তবে আউয়াল আমিরি আলেমদেরকে সাথে নিয়ে সেনাবাহিনী ফোর্স নিয়ে আসছে মক্কায়। আয়েশা যখন বলে দেখে, হায় হায় এটা কেমন একটা ঘর, এটা কালো একটা ঘর, এটা সবাই প্রদক্ষিণ করে সম্মান করে ইজ্জত দেয়, এর সম্পর্কে কোনো কিছু বললে জিহ্বাটা টেনে ধরে, ধরে না পয়গম্বরের সম্পর্কে কেউ কথা বললে, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা সহ্য করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমেরিকার হোয়াইট হাউসে, ফ্রান্সে যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দিবালুকে স্পষ্টভাবে বিরুদ্ধাচরণ করলো, গুস্তাখি করলো, মুহূর্তের ভিতরে বিবিসির সাংবাদিক নিজের ক্যামেরা ফেলে দিয়ে টাস করে গুলি করে জায়গার ভিতর ফেলাই দিয়েছে। ওটা মর্দে মুজাহিদ, ওর ঠিকানা হবে জান্নাত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতরা অনেক ভালোবাসে। কে কে ভালোবাসেন নবীজিকে? হাত তুলে দেখান তো। নবীর জন্য জীবন দিতে পারি, মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গুস্তাখি, এটা আল্লাহ বরদাস্ত করেন না। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পয়গম্বরের এক করুণ কাহিনী। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই কষ্ট দিয়েছে, পয়গম্বর কিছুই বলেন নাই। যখন তিনি দেখতে পেলেন নিজের চাচা নিজের ভাতিজাকে নিয়ে গর্ব করে, আমার ভাতিজা মুহাম্মদ সে একজন চরিত্রবান, সে একজন ভালো মানুষ, যখনই কালিমার দাওয়াত দিল, তাব্বান লাকা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি এই জন্যই আমাদেরকে জমা করেছ? ধ্বংস হয়ে যাও তুমি। আল্লাহ পাক আকাশের ভিতরে দাঁড়ায় আল্লাহ পাক আকাশের ভিতরে বসে বলেন, আমার নবীকে তুমি ধ্বংসের কথা বলেছ, আমি আর আজিমের ভিতরে বসে থাকতে পারি না। যাও আবু লাহাব, তোমার জন্য আমি সূরা নাজিল করে দিলাম। যাও জিব্রাইল, আবু লাহাবের মুখের ঠোঁট নিচে নামার আগে, আমার পয়গম্বরের কান্নার পানি চোখ থেকে পড়ার আগে সূরা লাহাব পয়গম্বরের কানে বাজায় দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যে পয়গম্বরের প্রতি গুস্তাখি করবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। এবং কি শুধু পয়গম্বর নয়, পূর্বে আপনাদেরকে বলেছি হক্কানি আলেম, হক্কানি আলেম, হক্কানি রব্বানি আলেম, এদের বিরুদ্ধাচারণ যারা করবে, পয়গম্বরের বিরুদ্ধাচারণ তাদের করা হবে। পয়গম্বর বলেন, আমার বিরুদ্ধাচারণ করতে পারে একমাত্র তারাই, আমাকে জেনে বুঝে আমার প্রতি গুস্তাখি করতে পারে তারাই, যাদের জন্মের দোষ রয়েছে। ফুকাহা একরাম, মুহাদ্দিসিন একরাম বর্ণনা করেন, হক্কানি আলেমদের বিরুদ্ধাচারণ করতে পারে, দ্বীনের বিরুদ্ধাচারণ করতে পারে একমাত্র যাদের জন্মের ভিতরে দোষ আছে। জন্মের সমস্যা না থাকলে কোরআনের বিরুদ্ধাচারণ করবে না, জন্মের সমস্যা না থাকলে হক্কানি আলেমদের বিরুদ্ধাচারণ কখনো করবে না। যেটা দেখবেন আলেমদেরকে দেখে টেরা চোখে তাকায়, ক্ষমতার কারণে, লোভের কারণে, সম্মানের কারণে, চেয়ারের কারণে, মনে রাখবেন ওর জন্মের ভিতরে ঝামেলা আছে। জন্মের ভিতরে ঝামেলা না থাকলে কখনো হক্কানি আলেমের বিরুদ্ধাচারণ করবে না। হক্কানি আলেমদের বিরুদ্ধাচারণ তো দূরের কথা, পয়গম্বর বলেন, যখন মদিনা মক্কা মদিনার লোকেরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল পাগল বলতেছিল, আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে আকাশ থেকে জবাব দেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না না পয়গম্বর, আপনাকে যারা পাগল বলে আসলে আপনি পাগল নন, তারাই হচ্ছে পাগল। তবে আউয়াল আমিরি মক্কা মদিনা এসেছে, এসে দেখে হাই হাই, মক্কার ঘরে মানুষ এত সম্মান করে, ঝাড়ু দিচ্ছে, মুসা দিচ্ছে, চুমু খাচ্ছে, হজরে আসওয়াদ বিভিন্ন কিছু জড়ায় ধরে রাখছে।
মাকামে ইব্রাহিমের উপর আবার পা রাখার জন্য ভিড় করছে, তাহলে তো আমার ইজ্জতের চাইতে কাবা ঘরের ইজ্জত বেশি হয়ে গেছে। ক্ষমতাবানরা যারা রাষ্ট্রের ক্ষমতায় বসে তারা ভুলে যায়, রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে তারা অবস্থানটা ভুলে যায়। তারা এটা ভাবে না কিছুদিন আগেও আমি ক্ষমতাহীন ছিলাম, কিছুদিন আগেও আমাকে কেউ স্যালুট করতো না, কিছুদিন আগেও দেখলে আমাকে সেনাবাহিনী জিজ্ঞাসাও করতো না, একটু ক্ষমতায় বসার পরে শুরু হয়ে গেছে। এটা এরা না, যারা ক্ষমতায় বসার পরে মানুষের সাথে বিদ্রুপাত্মক ব্যবহার করে, জুলুম অত্যাচার করে, ওরা পূর্বেকার জামানার জালেমদের উত্তরসূরি। দেখেছেন গত 17 বছর কিভাবে নিষ্পেষিতভাবে হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছে, নিরপরাধভাবে হত্যা করা হয়েছে। জামানার শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ব্যাপারে যারা সাক্ষী হয়েছিল তারা এখনো বেঁচে আছে। তারা এখন বলে আমাদেরকে জোর জবরদস্তি করে সাক্ষী প্রদান করা হয়েছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী বলেছিল, আল্লাহ চট্টগ্রামের এই প্যারাক ময়দানে দাঁড়িয়ে আমি 2 হাত তুলে বললাম, যারা আমাকে এত হেস্তনেস্ত করলো জাতির সামনে তুমি তাদেরকে ল্যাংটা বানিয়ে দিও। আল্লাহ দিছে না দেয় নাই? হক্কানি আলেমদের বিরুদ্ধাচরণ করলে আপনি যেই হন না কেন, মৃত্যুর আগে আপনাকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, গুমুত খায় মৃত্যুবরণ করতে হবে, ল্যাংটা হয়ে মৃত্যুবরণ করতে হবে, গোসল করতে পারবেন না। প্রিয় ভাইরা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান এটা বর্ণনা করে কোনো আলেম তো দূরের কথা, কোনো মুফাসসির তো দূরের কথা, কোনো সাহাবা একরাম পর্যন্ত বর্ণনা করে শেষ করতে পারবে না। ছোট্ট একটা ঘটনা শুধু তুলে ধরছি। এই তবে আউয়াল হামিরি নামটা মনে রাখবেন, তবে আউয়াল হামিরি, এই তবে আউয়াল হামিরি দেখলো নিজের চাইতে, আমার সম্মানের চাইতে, বাদশার ইজ্জতের চাইতে, বাদশার সম্মানের চাইতে। মনে আছে ভাই? খুব আফসোস ভরা দিল নিয়ে বলতে হয়, বঙ্গবন্ধুর নামে যখন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হলো, সিলেট থেকে এক ছেলে 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে জেলের ভিতরে পাঠানো হয়েছিল। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহবাগে বসে শাহবাগী ব্লগাররা নবীজির বিরুদ্ধাচরণ করলো, নবীজির ব্যঙ্গ করলো, নবীজিকে নিয়ে কার্টুন ছাপাইলো। বছরের পর বছর গেল, তাদের শাস্তি হলো না তাদের। জালেমদের অবস্থা আল্লাহ কেমন করেন এটা আমাদের বাস্তব দেখা আছে না নাই? সাবধান, যারা ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতায় যাচ্ছেন, একদম তরুণ থেকে শুরু করে, তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত, মনে রাখবেন ক্ষমতার একটা শেষ আছে না নাই? এখানে যিনি স্বাধীন করেছিল তিনি একসময় ছিল, আজকে নাই। জিয়াউর রহমান ছিল নাই, এরশাদ ছিল নাই, অমুক তমুক অনেকে ছিল নাই। এর আগে ভারতের ইংরেজরা ছিল, মুসলমানদেরকে প্রায় 30,000 আলেমদেরকে গাছের ভিতরে লটকায়া চামড়া ছুঁড়ে ফেলা হয়েছিল ভারতের গ্রানাডা রোডে। হাজার হাজার আলেমদেরকে মাল্টার দ্বীপে হত্যা করা হয়েছিল। তারা আজ নাই। হামান, কামান, ফেরাউন, সাদ্দাত ছিল যারা আল্লাহর প্রতি বিদ্বেষ করেছিল, আল্লাহ তাদেরকে রাখেন নাই। আপনারাও একদিন থাকবেন না। এজন্য ক্ষমতায় যাওয়ার আগে চিন্তা করবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, জীবনটা আখিরাতটা চিরস্থায়ী। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা চিরস্থায়ী। তো জালেম বাচ্চা তবে আউয়াল হামিরি কাবাঘরকে ভেঙে ফেলবেন। বলেন ওদের সাথে আর আজকের সাথে মিল আছে কিনা বলেন? যখন ভাস্কর্য স্থাপন করা হলো বাংলাদেশে, প্রত্যেকটা মোড়ে মোড়ে সব জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হলো। জাতির শ্রেষ্ঠ আলেমরা তখন শেখ হাসিনার কাছে গিয়েছিল যে আপনার বাবার জন্য আপনি কোরআনের খতম করান, মাদ্রাসা করেন, মসজিদ করেন, মসজিদগুলো ওপেন করে দেন, মাদ্রাসাগুলো সরকারি করে দেন, আপনার বাবা কবরে বসে বসে শান্তি পাবে। না, সে ভাস্কর্য স্থাপন করেছিল। তবে আউয়াল হামিরি ঠিক এমনই কাবাঘরকে যখন ভেঙে দিতে চাইল, 400 আলেম, মতান্তরে 12,000 আলেম, তবে আউয়াল হামিরিকে বলেছিল না না, এই কাজ করা যাবে না, এটা আল্লাহ পাকের ঘর। আমরা জাতির আলেম হিসেবে আপনাকে নির্দেশ করছি, অনুরোধ করছি, কাবাঘরের ভিতরে আপনি হাত দিয়েন না। এই সার্টিফিকেট ছাড়া মৌলবীর কথা কেউ শুনে, আলেমদের কথা শুনলো না। তবে আউয়াল হামিরি কাবাঘরের ভিতরে হাত দিয়ে ফেললো, ভেঙে ফেলবে। তখন কাবাঘর খুব দুর্বল ছিল, অবস্থা অবকাঠামো খুব ছোট ছিল। হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে, নাক দিয়ে, পায়খানার প্রস্রাবের রাস্তা দিয়ে, ফিটকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো।
জায়গায় একদম মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে গেল। আলেমরা এসে বললেন সময় আছে, এখনো তওবা করেন। কাবার দেওয়াল ধরে বলেন আল্লাহ আমি তওবা করলাম, ভালো হয়ে গেলাম। মুহূর্তের ভিতরে বিপদে পড়লে তো মনে পড়ে, ঠিক না? বিপদে পড়লে মনে পড়ে না? এই একটা দল আছে না ভাই, যেই দলের এই দলে ইউজ করছিল ওই দলে ইউজ করছিল, ইউজ করার পরে এখন ওই দলটা অনেক খারাপ। বিপদে পড়লে তখন মৌলবীর কথা মনে পড়ে, বিপদে পড়লে তখন জারাফু দেওয়ার সময় হুজুরের কথা মনে পড়ে, খাওয়ার সময় মনে থাকে না। তবে আউয়াল হামিরি তখন বুঝলো তোমার উপায় নাই, মৃত্যু সজ্জায় সজ্জিত, রক্ত বের হচ্ছে আমার কান মুখ দিয়ে, সব জায়গা দিয়ে, আমার তো বাঁচার উপায় নাই। কাবা ঘরকে ধরে বলেন আল্লাহ আমি বেয়াদবি করেছি, গুস্তাখি করেছি, আমাকে আপনি মাফ করে দেন। মুহূর্তের ভিতরে কাবা ঘরের উসিলে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহটা বলেন, মন থেকে দিল থেকে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সব আপনার আমলনামায় দান করেন। হাঁটতে চলতে ফিরতে সর্বদাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়তে ওযু লাগে না, গোসল লাগে না, পাক না পাক লাগে না, সবসময় পড়বেন, সবসময় আল্লাহ পাক সওয়াব দান করবেন। প্রিয় ভাইয়েরা, এই তবে আউয়াল হামিরি ধরে তওবা করলেন, সাথে সাথে আল্লাহ সুস্থ করে দিলেন। এবার আলেমদেরকে ডাকলেন যে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আল্লাহ যেহেতু আমার এত বড় বিপদ থেকে রক্ষা করলেন, এই কাবা ঘরকে অসম্মান করার কারণে আমি তাহলে কাবা ঘরকে এইভাবে ছেড়ে যেতে পারি না, কাবা ঘরকে আমি সম্মান করতে চাই। বলে কি সম্মান করবেন? তাওরাতের লেখা কিছু আয়াতাবলী সম্বলিত বিশাল একটা চাদর বানান, এই চাদর গিলাফ আমি কাবা ঘরকে ঢাকবো। এই প্রথম কাবা ঘরকে ঢাকা হয়, এর পূর্বে কাবা ঘর ঢাকা ছিল না। কাবার গিলাফ আপনারা শুনছেন না? কাবার গিলাফ ধরে দোয়া করছে বলে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন মক্কায় গিয়েছিলেন, তাকে একটা কাপড়ের টুকরা দিয়েছিল, কাবা ঘরের টুকরা। সে এটা এনে, তার ইতিহাস ঐতিহ্য আছে, সে এটা এনে বাইতুল মুকাররমের প্রথম গেটে লাগাই দিয়েছেন, এখনো আছে। আমি এটা বিশ্বাস প্রথম করিনি, পরে যখন নিজের চোখে দেখেছি তখন হ্যাঁ এরকম একটা টুকরা আছে, আজও আছে। তো কাবা ঘরকে সম্মানিত করলেন, সম্মানিত করার পরে এই আলেমগুলো বলতেছেন আমরা একটা গন্ধ পাচ্ছি, অত্যাচারের গন্ধ, জুলুমের গন্ধ পাচ্ছি। আমরা তাওরাতের ভিতরে পড়েছি যে এই মক্কায় পয়গম্বর শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এই ছেলে এই কথা বলো, হ্যাঁ ভাই আপনারা একটু সামনে আসেন, সামনে আসেন, সামনে সবটা বেশি সুন্দর ঘটনা, সামনে আসেন। প্রথম কাতারে সবগুলো বেশি, দ্বিতীয় কাতারে তারপর, তৃতীয় কাতারে তারপর, চতুর্থ কাতারে তারপর। দুনিয়ায় দেখেন না খাবার দেয় আগে পিছন থেকে না সামনে থেকে? আল্লাহ পাকের রহমত ইমাম সাহেবের মাথা বরাবর উঠে পরে, এরপরে ডান দিকে, এরপরে বাম দিকে, এরপরে পরে কাতার, তারপরে কাতার, তারপরে আপনারা পিছনে জানবেন না। তবে আউয়াল হামিরিকে বলতেছে আমরা মক্কা এর ইতিহাস পাইলাম, মদিনার ইতিহাস তাওরাতের ভিতরে আছে, এই ইতিহাসটা আমরা একটু ঘাটতে চাই, খুঁজতে চাই। তবে আউয়াল হামিরি বলছে ঠিক আছে যাও। যাইতেছেন, রাস্তা দেখতেছেন আর বলতেছেন তাওরাতের কিতাবের ভিতরে আছে মক্কার মানুষরা অত্যাচার আর জুলুম করার পরে মক্কার পুত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। যে রাস্তার কথা তাওরাতের ভিতরে বর্ণনা করা আছে, এই রাস্তার সাথে আর ওই তাওরাতের কিতাবের সাথে আমরা মিল পাইতেছি। সুবহানাল্লাহ বলে আমরা এমন পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বর যেই রাস্তায় হাঁটবেন, এই হাঁটার সম্পর্কে পয়গম্বর দুনিয়ায় আসার 1000 বছর পূর্বে আল্লাহ তাওরাতের ভিতরে খবর দিয়ে দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন পয়গম্বর নয়, রাস্তা দিয়ে হাঁটতেছেন। তবে আউয়াল হামিরির লোকজন বলতেছে এখান থেকে আমরা গন্ধ পাচ্ছি, আমরা তাওরাতের ভিতরে পড়েছি মদিনায় যখন হিজরত করবেন রাস্তাটা এমন হবে, এই রাস্তাটা আমরা ক্লিয়ার পাইতেছি। আস্তে আস্তে যাইতে যাইতে ইয়াসরিব নামক জায়গায় চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ও যাওয়ার পরে যখন ওই জায়গাটা পাইলেন যেখানে রসুলের রওজা, যেখানে মসজিদে নববী, যেখানে মসজিদে নববীর আশপাশ, এই জায়গাটা দেখে তারা ঘ্রাণ নিতেছেন।
বারবার তাকাইতেছেন, পাহাড়গুলো দেখতেছেন, সামনের দিকে পিছন দিকে তাকাইতেছেন। হঠাৎ একসাথে 12,000 আলেম অথবা 400 আলেম সেজদায় পড়ে গিয়েছেন। তবে আউয়াল আমিরি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এটা কেমন ঘটনা? সবগুলো দেখি এদিক ওদিক তাকাইতেছে, মাটি নিয়ে মাটি শুকতেছে, মাটির ভিতরে নাক লাগায় ঘ্রাণ নিতেছে। আবার দেখি সবগুলো একসাথে সেজদায় পড়ে গেল। লম্বা সেজদা দেওয়ার পর বাচ্চা এবার ডাক দিয়ে বলে, কি ব্যাপার ওলামা একরাম, কি শুরু করলেন আপনারা? একবার ডান দিকে তাকান, একবার বাম দিকে তাকান, একবার পিছনের দিকে তাকান, একবার সামনের দিকে তাকান, একবার মাটি নিয়ে নাকের ভিতরে শুকতেছেন, আর একবার সব মানুষ একত্রে সেজদায় পড়ে গেলেন। কারণ কি? ডাক দিয়ে বলে, ও তবে আউয়াল আমিরি, আমান দেশের বাচ্চা, আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তাওরাতের কিতাবের ভিতরে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি। তিনি যেই জায়গায় আসবেন হিজরত করে, যেই জায়গায় মৃত্যুবরণ করবেন, যেই জায়গায় তার রওজা হবে, যেই জায়গায় তার মসজিদে নববী হবে, আমরা এই মাটি থেকে ওই গ্রানটা পাইতেছি। এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ এই জায়গাটা আমরা সিজদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তবে আউয়াল আমিরি ডাক দিয়ে বলেন, তাহলে তোমরা কি করতে চাও? বলে, আপনি ইয়ামান দেশে চলে যান, আমরা এই 12,000 আলেম মতান্তরে 400 আলেম আমরা আর ইয়ামান দেশে যাব না। যেহেতু শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর গ্রাণ পেয়ে গিয়েছি, না না, এরকম সুযোগ ছেড়ে আমরা অন্য কোনো জায়গায় আমরা যেতে চাই না। তবে আউয়াল আমিরি বলতেছে, তোমাদের সাথে আমারও থাকতে ইচ্ছা করতেছে। কাবা থেকে অতি নিকটে যেখানে পয়গম্বর আসবেন হিজরত করে, এই জায়গাটা আমারও থাকতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি কিভাবে থাকবো? আমি তো ইয়ামান দেশের গভর্নর। তবে তোমাদের জন্য একটা কাজ করে দিয়ে যায়। তবে আউয়াল আমিরি 12,000 ঘর নির্মাণ করলেন, মতান্তরে 400 ঘর নির্মাণ করলেন আলেমদের থাকার জন্য। ঘর নির্মাণ শেষে নতুন আরেকটা ঘর নির্মাণ করতেছেন এই 400 ঘরের মাঝখানে। 400 ঘরের মাঝখানে আরেকটা ঘর নির্মাণ করলেন, 2 তলা বিশিষ্ট ঘর, সবগুলো 1 তলা। এই ঘরটা কয় তলা ভাই? দেখেন, আমার নবী, আপনার নবী, কোন নবী, কে ছিলেন তিনি, কি তার মহান, কি তার শ্রেষ্ঠত্ব, কি তার দৌড়। এখনো নবী আসেন না দুনিয়ায়। 1000 বছর পূর্বে, নবী আসার 1000 বছর পূর্বে এই নির্মম ঘটনা ঘটে গেল। তবে আউয়াল আমিরি 400 মতান্তরে 12,000 ঘর নির্মাণ করলেন। মাঝখান বরাবর সুন্দর একটা 2 তলা বিশিষ্ট, মনের মাধুরী দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করলেন। তৈরি করার পর সব আলেমদেরকে ডেকে বললেন, আমির সাহেব, এই যে চাবিটা দিয়ে গেলাম, এই ঘরের চাবিটা আপনার কাছে থাকবে। এই ঘরে আপনি অবস্থান করবেন, 2 তলায় কোনোদিন উঠবেন না। নিচতলা ব্যবহার করবেন, 2 তলায় কোনোদিন উঠবেন না। আর এই যে আমার লিখিত একটা চিঠি আপনার কাছে দিয়ে গেলাম, এই চিঠিটাও আপনি আমানতের সাথে রাখবেন, কাউকে দেখাবেন না। আপনি যখন মৃত্যুবরণ করবেন তার আগে আপনার ছেলের কাছে এই চাবিটা আর এই চিঠিটা দিয়ে দিবেন, আর বলে দিবেন সে যেন 2 তলায় না ওঠে। 2 তলাটা স্পেশাল, 2 তলাটা কারোর জন্য অপেক্ষা করছে। আস্তে আস্তে আমির সাহেব দীর্ঘদিন পর্যন্ত থেকে মৃত্যুবরণ করলেন, তার ছেলের কাছে দিয়ে গেলেন, তার ছেলে 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 তার ছেলের কাছে দিয়ে গেলেন। এইভাবে দিতে দিতে প্রায় 10 জন। 10 জন পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন। বয়স যখন 52-53 হলো, মক্কার মানুষগুলো জালেম অত্যাচার, জুলুম আর অত্যাচার শুরু করলো। এক পর্যায়ে পয়গম্বর আল্লাহ পাকের আদেশে হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনার অবস্থানটা থমথমে ছিল। মদিনার শিশু কচি কচি বাচ্চারা পর্যন্ত রাস্তায় বেরিয়ে গিয়েছিল। মদিনার জঙ্গলি জানোয়ার পর্যন্ত অপেক্ষা করতেছিল পয়গম্বর মদিনায় ঢুকতেছে। মদিনায় আজকে খুশির দিন, মদিনায় আজকে ঈদের দিন, এরকম বলতেছিল। কবি বলেন, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুল মাবউযু ফিনা তিহতা বিল আমরিল মুতা। বলতেছিল আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের আনন্দের দিন। খাজরাজ গোত্র বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছে আসেন। মুজার গোত্র বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মাঝে আসেন। বনু সালিম গোত্র বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মাঝে আসেন। প্রত্যেকে চাইতেছে নবী যেন তার বাড়িতে অবস্থান করুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা সরে যাও,
আমার উটনিকে ছেড়ে দাও, আমি কোথায় যাব, আমার ঠিকানা কোথায়, আমার উটনি বলে দিবে। উটনি যাইতে 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 সমস্ত গোত্র শেষ করে এক পর্যায়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলো, বাড়ির উঠানের ভিতরে উটনি গিয়ে বসে পড়লেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে পা বাড়াইলেন। সব মানুষগুলো যখন পয়গম্বরকে ইস্তেকবাল করার জন্য রাস্তায় বের হয়ে গিয়েছিল, আবু আইয়ুব আনসারীকেও বলেছিল তুমি যাবে না, তুমিও তো পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য যাইবা। আবু আইয়ুব আনসারী মনে মনে বলেছিল তোমরা যাও পয়গম্বরকে স্বাগত জানাইতে, পয়গম্বরকে আমার পয়গম্বরকে স্বাগত জানাইতে হবে না। পয়গম্বর যদি খাঁটি হয় তাহলে আমাকে খুঁজে খুঁজে বের করবে। যখন উটনি আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসে পড়লো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে ডাক দিলেন, এ আবু আইয়ুব আনসারী, আমার চাবি আর আমার চিঠিটা দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে অঝর দ্বারায় পানি বের করলেন আর ডাক দিয়ে বলেন, পয়গম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু আইয়ুব আনসারী কালিমা পড়লা কেন? আমি বুঝতে পারলাম এই চাবিটা কোনো পয়গম্বর ছাড়া আমার কাছে চাইতে পারে না, এই চিঠিটা কোনো পয়গম্বর ছাড়া আর কেউ আমার কাছে চাইতে পারে না। বংশ পরম্পরায় এই চাবিটা আমার কাছে এসেছে, এই ঘরের মালিক আপনি। ওই যে তবে আউয়াল হামিরি 12,000 ঘর নির্মাণ করেছিলেন, মতান্তরে 400 ঘর নির্মাণ করেছিলেন, দোতলা বিশিষ্ট এই বাড়িটা নির্মাণ করেছিলেন, চাবি দিয়ে গিয়েছিলেন এবং একটা চিঠি দিয়ে গিয়েছিলেন। চিঠিটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খুলে দেখলেন, চিঠিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম বাদ পয়গম্বর, আমি বহু দূরের অধিবাসী, ইয়ামান দেশের একজন নাকান্দা বাদশাহ। সময়ের কারণে আমি মক্কা মদিনায় থাকতে পারলাম না। এই 400 মতান্তরে 12,000 আলেমকে বাড়ি করে দিয়ে গেলাম, আর আপনি পয়গম্বরকে 1000 বছর পূর্বে একটা হাদিয়া, একটা তোহফা, একটা পুরস্কার হিসেবে একটা বাড়ি, দোতলা বিশিষ্ট বাড়ি আপনার জন্য আমি করে রেখে গেলাম। মনে রাখবেন পয়গম্বর, কালকে আমাদের কঠিন ময়দানে আপনি সাক্ষী দিয়েন আমি 1000 বছর পূর্বে আপনার প্রতি ঈমান আনয়ন করলাম। নবীজি আসার 1000 বছর পূর্বেই পয়গম্বরের প্রতি ওই তবে আউয়াল হামিরি কি করেছেন? ঈমান আনয়ন করেছেন। আমরা একবার পড়ি, আশহাদু আল্লা ইলাহা, জোরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে পয়গম্বর দৈনিক 70 বার ইস্তেগফার পড়তেন, দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন, দৈনিক 1000 বার ইস্তেগফার পড়তেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিনাল বিদায়াত ইলা নিহায়া, শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে তওবা পড়েন কেন, ইস্তেগফার পড়েন কেন? আপনার বুঝি কোনো গুনাহ আছে? নবীজি বলেন না, সমস্ত পয়গম্বররা মাসুম, তবে আমি ইস্তেগফার পড়ি আল্লাহর ভয়ে এবং আমার উম্মতের ভয়ে। আমার উম্মত যেন এটা বুঝে আমার পয়গম্বরের কোনো গুনাহ ছিল না। এরপরও পয়গম্বর যদি দৈনিক 100 বার ইস্তেগফার পড়েন, তাহলে আমাদের কতবার পড়া উচিত? ইস্তেগফার চিনেন? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ। এটারে ইস্তেগফার বলে, স্বাভাবিক ইস্তেগফার, এটা মনে রাখবেন। ইস্তেগফার আপনারা সবসময় পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাগুলো পড়তে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আপনি যখন কালিমা পড়েছেন লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, কাকে ছাড়া? গণতন্ত্রের বেলায় আল্লাহ না কোরআন না গণতন্ত্র? সমাজতন্ত্রের বেলায় কোরআন না গণতন্ত্র? পুঁজিবাদের বেলায় কোরআন না গণতন্ত্র? মনে রাখতে হবে, প্রত্যেকটা পরত পরত কালিমা আনতে হবে। শুধু কালিমায় তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে হবে না, কালিমার মর্ম কথাটা বুঝতে হবে। আল্লাহ পাক ছাড়া কোনো কাজে কোনো ব্যক্তি আমাকে সন্তান দিতে পারে না, কোনো ব্যক্তি আমাকে সুস্থ করতে পারে না। আল্লাহ পাক ছাড়া কোনো বিধান আমার সামনে নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম, আল্লাহর কোরআন কায়েম করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দামি আশিকিন জাকিরিন উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।